ভারত মাতা কি জয়। তো গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্বদেশী বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্তে থাকা ভারতীয় নৌসেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করার জন্য গোয়ায় গিয়েছিলেন। তো আজকের পর্বে আমি প্রধানমন্ত্রীর ওই গোয়াতে আইএনএস বিক্রান্তে থাকা ভারতীয় নৌসেনাদের সঙ্গে উনি কিভাবে দীপাবলি উদযাপন করলেন, মানে কিভাবে সেলিব্রেট করলেন, তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। कसम सिंदूर की वतन के गुरूर की कसम सिंदूर की उठा तिरंगा सीने में जब जल थल नभ में पुकार हुई सिंदूर की लाली चमक उठी प्रतिशोध की सीमा पार हुई तन गणन गणन तन गणन गणन तन गणन गणन तन गणन गणन लहरों में भी नौसेना की दुश्मन था निगरानी में सागर की गहराई से भी उतर पड़े थे कहानी में तिरंगा लहराया ऊंचा देश की जीत और शान हुई सिंदूर की कीमत उस दिन हर आतंकी को भान हुई। এই নিয়ে 12তম বার প্রধানমন্ত্রী মোদী সৈন্যদের সাথে দীপাবলি উদযাপন করছেন। আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি বিশেষভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাতে চাই। 3 সশস্ত্র বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয় পাকিস্তানকে অপারেশন সিন্দুরে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। প্রধানমন্ত্রী মোদী আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর সাথে দীপাবলি উদযাপন করলেন, সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং অপারেশন সিন্দুর সাফল্যে প্রশংসা করলেন। ভারতীয় সশস্ত্র বাহিনীর সাথে দীপাবলি উদযাপনের বার্ষিক ঐতিহ্য বজায় রেখে শ্রী মোদী আজ গোয়া এবং কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর সদস্যদের সাথে আলোর উৎসব উদযাপন করেছেন। শ্রী মোদী বলেন, আইএনএস বিক্রান্ত, যা ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী জাহাজ, ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রতিফলিত করে। তিনি বলেন, আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধ জাহাজ নয়, এটি একবিংশ শতাব্দীর ভারতের চতুরতা, সংকল্প এবং বিশ্বব্যাপী প্রভাবের প্রমাণ। শ্রী মোদী বলেন, আইএনএস বিক্রান্ত আত্মনির্ভর ভারত এবং ভারতে তৈরি একটি বিশাল প্রতীক। প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীর বীরত্ব এবং দৃঢ়তার প্রশংসা করেন এবং বলেন যে এর ফলেই জাতি মাওবাদী সন্ত্রাসবাদ নির্মূল করে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। 7ই মে ভারতীয় বাহিনী 22 এপ্রিল জম্মু ও কাশ্মীর পেহেলগামের এক ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে অপারেশন সিন্দুর শুরু করে এবং পাক অধিকৃত কাশ্মীর পিওকে এবং পাকিস্তান জুড়ে একাধিক সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে সমন্বিত হামলা চালায়। নৌবাহিনীর কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে তিনি তাদের সাথে পবিত্র উৎসব উদযাপন করতে পেরে সৌভাগ্যবান।
মিস্টার মোদি বলেন, আজ একটি আশ্চর্যজনক দিন, কারণ একদিকে আমার কাছে সমুদ্র আছে, অন্যদিকে আমার কাছে ভারত মাতার সাহসী সৈন্যদের শক্তি আছে। তিনি বলেন, সমুদ্রের জলে সূর্যের আলো সাহসী সৈন্যদের দ্বারা প্রজ্বলিত দীপাবলির প্রদীপের মতো। প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম বছরে মিস্টার মোদি লাদাখের সিয়াচেন হিমবাহে সেখানে মোতায়েন সৈন্যদের সাথে দীপাবলি কাটিয়েছিলেন। গত বছর তিনি স্যাট-3-কে মোতায়েন সৈন্যদের সাথে দীপাবলি কাটিয়েছিলেন। ভারতের সীমান্ত রক্ষাকারী কর্মীদের সাথে উৎসব উদযাপনের ঐতিহ্য অব্যাহত রেখেছেন। তো এই ছিল একটি ছোট্ট আপডেট, কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, সবাই ভালো থাকবেন, নমস্কার।